তো বন্ধুরা, এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল নিয়ে উঠে আসলো আরো বড়সড় আপডেট। যেই আপডেটে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঝড় উঠতে পারে, সেই সম্ভাবনা আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। এবং আগের দিনকার ক্ষেত্রে জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের মডেলের মধ্যে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ইসিএমডাব্লিউএফ মডেলের মতো কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসার চান্স রয়েছে। এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু এগিয়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর এফেক্ট পড়বে। উড়িষ্যার দিকেও কিন্তু বেশ ভালো এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। তো পরিস্থিতি কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে গতিবেগটা কতটা কিরকম কি হতে পারে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেব। তো দেখুন, আমরা সোমবার 27 তারিখের দিনকে চলে এসেছি এবং ধীরে ধীরে যদি আমরা চলে আসি এই সময়ে, তো মোটামুটি কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন গতিবেগটা কিন্তু বেশ ভালো থাকবে। মেদিনীপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে 62 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, কেশপুরের দিকে কিন্তু 62 থাকবে, ঘাটালের দিকে 55 থাকবে, খানাকুলের ক্ষেত্রেও কিন্তু 50 থাকবে এবং এর সাথে সাথে ব্যারাকপুরের দিকে গেলে সেখানেও 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। এই এলাকাগুলোর ক্ষেত্রে আসলে আপনারা দেখতে পাবেন যে কাকদ্বীপের ক্ষেত্রে 76 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, গঙ্গাসাগরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 77 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো ভয়ঙ্কর কিন্তু তাণ্ডবলীলা চালাতে পারে এই মহা শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম 4টে নাগাদ। তো দেখতে পাচ্ছেন যে 4টে নাগাদ কিন্তু এই কোলাঘাট, খড়গপুর, কলকাতার দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং বাংলাদেশের দিকে গেলে সেখানে যশোরে 70 থাকবে, সাতক্ষীরাতে 68 থাকবে, খুলনাতে 60, পিরোজপুরের ক্ষেত্রে 62, বরিশালের ক্ষেত্রে 67, মাদুরাইপুরের ক্ষেত্রে কিন্তু প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, ঢাকার দিকে 66 কিলোমিটার, নাগারপুরের ক্ষেত্রে 64, সিরাজগঞ্জের ক্ষেত্রে 65, সিংড়ার ক্ষেত্রেও কিন্তু 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। কিছুটা জুম ইন করে যদি আমরা মুর্শিদাবাদের দিকে যাই, তো সেখানে বহরমপুর, বেলেডাঙ্গা, দমকল, আজিমগঞ্জ, করিমপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে, যেখানে গতিবেগটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে এবং এর সাথে সাথে পুরুলিয়া, বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হবে। তো আমরা ট্র্যাকটাকে একটু পেছনে নিয়ে যাব এবং আমরা মোটামুটি মঙ্গলবার 21 তারিখ থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে ঠিক কোথায় এই ঘূর্ণাবর্তটা সৃষ্টি হতে চলেছে। তো এখান থেকে আমরা ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মোটামুটি কিন্তু বেশ ভালোই ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। দেখুন, ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিয়েছি এবং মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করে দিয়েছে। আগে যেটা এই ইয়ানগনের আশেপাশের দিকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে সেটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে গিয়ে এই জায়গাটায় কিন্তু ঘূর্ণাবর্তটা আসল খুবই স্পষ্টভাবে ঘূর্ণাবর্তটা লক্ষ্য করা যাবে এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে ফরমেশন হতে আরম্ভ করে দেবে এবং মোটামুটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় 70 কিলোমিটার থেকে 72 কিলোমিটার, 73 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। মারাত্মক গতিবেগ কিন্তু রয়েছে। পোর্ট ব্লেয়ারের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো ভয়ঙ্কর গতিবেগ নিয়ে ধীরে ধীরে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমরা ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দিয়েছি, চলে আসলাম 4টে-5টা নাগাদ এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো কিন্তু গতিবেগ থাকবে, প্রায় 78 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এখানটায়। 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে এখানে আমরা এই ইয়ানকুন নর্থ সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু একটু বাঁক নিতে আরম্ভ করে দিয়েছে। বিশেষ করে মায়ানমারের সাইড থেকে কিন্তু ঘূর্ণাবর্তটা একটুখানি বাঁক নিতে আরম্ভ করে দেবে এবং এখানটায় কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে। আপনারা যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং চলে আসবো এখান থেকে। মোটামুটি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখানটায় চলে আসলাম। দেখুন, এখানটায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, বেশ ভালো কিন্তু শক্তিশালী গতিবেগ রয়েছে। আমরা এই মুহূর্তে ইসিএমডাব্লিউএফ মডেল দেখছি, তারপরে আমরা চলে যাবো জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল মতে। 86 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এখানটায়, 87 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এখানটায়। মোটামুটি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 97 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকলো। 97 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে এবং
রবিবার এই 26 তারিখের দিনকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালাবে। তবে তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু আমরা যদি আসি তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ধ্বংসলীলা চলতে পারে, যেখানে ছারফাসান, হাতিয়া, লালমোহন, বাহামুদ্দিন, মির্জাগঞ্জ, কালাপাড়া, পাথরঘাটা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু 75 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক তাণ্ডবলীলা চলবে। এবং এই তাণ্ডবলীলা কতদূর বিস্তৃত থাকবে, এই তাণ্ডবলীলা কিন্তু বন্ধুরা বাংলাদেশের মনমোহন সিং কালাই পর্যন্ত বিস্তৃত থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই তাণ্ডবলীলাটা চলবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় কলকাতা থেকে ক্ষেত্রে 51 কিলোমিটার প্রতি ঘন্টা, চন্দননগরের ক্ষেত্রে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, এখানটায় 62 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। কিছুটা জুমিন করলে আপনারা এখানটা দেখতে পাবেন যে নদিয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে 62 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, বগুড়া থেকেও 60 কিলোমিটার, রানাঘাটের দিকে আসলে সেখানে 59 কিলোমিটার, চাকদার দিকে কিন্তু প্রায় 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। এটা হচ্ছে রবিবার 26 তারিখের দিনের ক্ষেত্রে 5টার সময়। যত বেশি আরও বেশি সময় এগোতে থাকবে তত বেশি ভয়ঙ্কর কিন্তু রূপ নিতে আরম্ভ করে দেবে এই শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। এবং অনেক আবহাওয়াবিদদের মতে এই ঘূর্ণিঝড়টা কিন্তু আয়লা ঘূর্ণিঝড়ের থেকেও বিধ্বংসী হতে পারে। এই মুহূর্তে গতিবেগটা কম রয়েছে ঠিকই, কিন্তু পরবর্তী সময় যত বেশি সময় এগোতে থাকবে তত বেশি কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রকোপটা বাড়তে আরম্ভ করে দেবে এবং নিজেকে আরও বেশি শক্তিশালী রূপে পরিণত করবে এই মহা শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানের দিকে ঝড় উঠবে, বাঁকুড়ার দিকে অল্প স্বল্প ঝড় থাকার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ার দিকেও কিন্তু 46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, খড়গপুরের দিকেও 43 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, কোলাঘাটের দিকেও 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। এছাড়া কিন্তু কলকাতার দিকেও কিন্তু 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। লালমোহন এলাকাগুলোর ক্ষেত্রে 73 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। ওভারঅল বেশ ভালো ব্যাপক গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে। তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এটা দেখার চেষ্টা করবো যে এই ঘূর্ণাবর্তটা কতটা বেশি আরও বিধ্বংসী হতে পারে, এর গতিবেগটা আরও বেশি কতটা বাড়তে পারে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো। এবং আমরা আজকের এই ভিডিওতে এটাও দেখবো যে এই ঘূর্ণাবর্তের ফলে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হবে সেই ঘূর্ণিঝড়ের কারণে কোন কোন এলাকার ক্ষেত্রে কতটা ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা কিরকম কি রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো বৃষ্টিপাতের পরিমাণটা কিরকম কি হতে পারে। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে দেখুন 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ উপকূলবর্তী এলাকাতে থাকবেই, মানে একদম কনফার্ম যাকে বলে থাকবেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ওভারঅল গতিবেগটা একটুখানি বেশিই থাকবে পশ্চিমবঙ্গের তুলনায়, কারণ এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেলেও এটার যে পারিপার্শ্বিক যে ইম্প্যাক্ট সেটা বেশি হয় পশ্চিমবঙ্গের তুলনায়। কিন্তু বন্ধুরা যার মানে যে এলাকার উপর দিয়ে যায় তার থেকে বেশি ইম্প্যাক্ট হয় যে সমস্ত বাইরের যে এলাকাগুলো রয়েছে সেখানে। এই মুহূর্তে আমরা সেটাই দেখতে পাচ্ছি। দেখুন এখানটায় বাইরের ক্ষেত্রে যে কেন্দ্রবিন্দুতে কিন্তু গতিবেগটা খুবই কম রয়েছে। এই কলকাতার আশেপাশে দিয়ে গতিবেগটা খুবই কম, কিন্তু তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বেশি। ঠিক উল্টো চিত্র লক্ষ্য করা যায়, কেন্দ্রে কিন্তু বেশি বৃষ্টিপাত হয় কিন্তু পারিপার্শ্বিকের ক্ষেত্রে বৃষ্টি কম হয়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তো আমরা দেখব সম্পূর্ণ বিষয়টাই। তবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টিপাত তো হবেই, তার সাথে সাথে কিন্তু মারাত্মক ঝড়ও লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদুরাইপুর এখানেও কিন্তু বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে। ট্র্যাকটাকে আমরা অল্প অল্প করে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এই ঘূর্ণিঝড়টা কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা অবস্থান করবে। তো রবিবার এবং সোমবার ভয়ানক তাণ্ডবলীলা চলার সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে চলে যাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, দেখুন তাহলে বন্ধুরা কতটা বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ব্যাপারে যখন আসলাম তাহলে প্রথমে আমরা আজকের দিনটা একটু দেখে নিই যে আজকের দিনকে ক্ষেত্রে কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন আজকের দিনকের ক্ষেত্রে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদুরাইপুর, মাথাপিরিয়া, লালমোহন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে। এবং ট্র্যাকটাকে চালিয়ে দিলে যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমই রয়েছে। তো ট্র্যাকটাকে আমরা চালিয়ে দেবো রবিবার দিনকে ক্ষেত্রে। তো রবিবার দিনকে ক্ষেত্রে কি হবে দেখুন, রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তাও কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আমরা ধীরে ধীরে এবারে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা ট্র্যাকটাকে আমরা অল্প অল্প করে চালিয়ে দিচ্ছি। এবং সোমবার থেকে কিন্তু তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার থেকে শুরু হবে এবং মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী সমস্ত এলাকা জুড়ে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 থেকে 26 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক এই
সমস্ত এলাকা জুড়ে কিন্তু প্রচণ্ড বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার 20 তারিখের দিনকে রয়েছে। দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া সেখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। ওভারঅল আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে একটু একটু করে আমরা পেছনে এগোতে আরম্ভ করে দিলাম এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসলাম এই 3টে থেকে 4টের মধ্যে, 5টার সময় চলে আসলাম। তো দেখুন মঙ্গলবার 21 তারিখের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রবিবারের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত না হলেও সোমবার, মঙ্গলবার কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক বিকালবেলা 5টা, মোটামুটি 4টে-5টা থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। আকাশ মেঘলা থাকবে, গোটা দিন জুড়েই থাকবে কিন্তু মেঘলা আকাশ। কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা কিন্তু একদমই নেই। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত পরে হবে। বাঁকুড়া, বর্ধমান, নদিয়ার দিকে বৃষ্টিপাত হবে, তারপরে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তো নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে থাকবে। সোমবার দেখতে পেলাম বৃষ্টিপাত, মঙ্গলবার দেখতে পেলাম বৃষ্টিপাত, বুধবারের দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে না? সেটা কিন্তু একদমই না। বুধবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলো পাল্টে যাবে, সব জেলার ক্ষেত্রে একই রকমভাবে বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং এই পরবর্তী সপ্তাহটা কিন্তু দারুণ আবহাওয়া কাটতে চলেছে, যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং তারপরের সপ্তাহেই, আগামী সপ্তাহ, তারপরের সপ্তাহে মানে পরের রবিবার 26 তারিখের পর থেকে কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমালের প্রবেশ ঘটবে, যার ফলাফলস্বরূপ কিন্তু আরও বেশি ভয়ানক তাণ্ডব চলবেই। তার সাথে সাথে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেখুন আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমন কোনো জেলা থাকবে না যে জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না এবং ভয়ঙ্কর ঝড় তো তার সাথে থাকবেই। দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেখুন এখানটা বৃষ্টিপাতের পরিমাণটা কতটা বিধ্বংসী রয়েছে। 150 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 150 মিলিমিটার বৃষ্টিপাত আপনারা বুঝতে পারছেন। এই দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া ছাড়াও এখানে কিন্তু প্রায় 80 থেকে, যদি আমরা এখানটায় কাটি একটুখানি তাহলে দেখতে পাবেন আসলটা এখানটায়। তো আমরা একটুখানি জাস্ট একটাকে একটু ব্যাক করব এবং দেখুন এই জায়গাটায় দেখুন কতটা বৃষ্টিপাত। তো মোটামুটি কিন্তু 48 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিধ্বংসী বৃষ্টিপাত, ভারী থেকে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশে দিয়ে গেলে সেখানেও কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এই যে বৃষ্টিপাতটা হবে, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও অনেকটাই লেভেল আপ হয়ে যাবে। আমরা দেখব বৃষ্টিপাতের পরিমাণে কি রয়েছে। কিন্তু সোমবার 27 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় পশ্চিম বাংলার দিকে এগিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পেলাম। তবে আবহাওয়ার মানে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ এবং গতিপথ এগুলো কিন্তু সবই পাল্টাতে পারে। এমন না যে এই মুহূর্তে যেটা আমরা দেখলাম পশ্চিমবঙ্গের দিকে আসবে এটা 100% কনফার্ম, সেটা না। পরবর্তী সময়ে অভিমুখের রূপবদল হতে থাকে এবং যত বেশি অভিমুখের রূপবদল হবে এবং ধীরে ধীরে যত বেশি আমরা এই ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে আসবো, মানে সোমবার 27 তারিখ, মঙ্গলবার 28 তারিখে যত বেশি কাছাকাছি চলে আসবো তত বেশি আমরা অ্যাকুরেটলি আপডেট পাবো। এই মুহূর্তে আপাতত হবে কিন্তু ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ সরাসরি পশ্চিম বাংলার দিকেই রয়েছে। পরবর্তী সময় কিন্তু আপডেটেড হতে পারে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। চলে আসলাম বৃষ্টিপাতের পরিমাণ মোডে। তো বৃষ্টিপাতের পরিমাণ মোডে দেখুন আপনারা ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত এবারে বাড়তে আরম্ভ করবে। পরবর্তী 10টা দিনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কিন্তু আরও বেশি ভয়ানক হয়ে যাবে, যেখানে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্ত এলাকাতেই 100 মিলিমিটারের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত কম হবে, বাঁকুড়ার দিকে একটুখানি বেশি বৃষ্টিপাত হবে, বর্ধমানের দিকে আরও একটুখানি বেশি বৃষ্টিপাত, নদিয়ার দিকে আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে 100 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কৃষ্ণনগর রয়েছে, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতার আশেপাশে যেগুলোর ক্ষেত্রেও কিন্তু 100 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 10টা দিনের মধ্যে তৈরি হতে চলেছে। তো আপনারা বুঝতে পারছেন যে কতটা বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখুন বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে 200 মিলিমিটারটাকেও কিন্তু ক্রস করে ফেললো, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে ইম্প্যাক্ট বেশি হবে যদি এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এগিয়ে যায়। তো কারণ পশ্চিমবঙ্গের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু সেই এলাকাগুলোর ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে।
তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, বাদুড়াইপুর, কুমিল্লা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 150 মিলিমিটার থেকে 200 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এই বিভাগগুলোর ক্ষেত্রে, বরিশাল বিভাগের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে, তবে খুলনা বিভাগের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত নেই। এই কালাই, রাজশাহী এই এলাকাগুলোর ক্ষেত্রে, রংপুরের দিকেও কিন্তু বেশি বৃষ্টিপাত হবে না। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে, কোথায় কোথায় কীরকম আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাজেই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না এবং এর সাথে সাথে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।